হ্যাপি ধনতেরাস বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো হ্যাপি ধনতেরাসে নিশ্চয়ই ঘরে কিছু না কিছু আনতে হয়। তো কী কিনলাম সবটা দেখো বন্ধুরা, স্কিপ না করে অবশ্যই খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ, অনেকটা ভালোবাসা। হ্যাপি ধনতেরাস বন্ধুরা, ধনতেরাসে বলো অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমরা কোথায় গেছিলাম? ধনতেরাসে কি কিনতে গেছিলাম? গিফট কিনতে গেছিলাম। তো চলো দেখাই বন্ধুরা বড় মশাই কি কিনে দিয়েছে। এই দেখো এই দেখো কি এটা এত বড়? কত কিছু কিনে দিয়েছি। কত কিছু কিনে দিয়েছে, দাঁড়াও দেখো। এই নাও লাইট। ও এটা হচ্ছে লাইট, সেই জল দিলেই জ্বলবে গো বন্ধুরা, সেই লাইট কিনেছি কিন্তু। এটা হচ্ছে মাটির প্রদীপ, হ্যাঁ, মাটির প্রদীপ আর মোমবাতি। মোমবাতি। মাটির প্রদীপ আর মোমবাতি। এই দেখো জল দিলেই জ্বলবে। আমি একটু জল দিয়ে আসি। এটা কি দেখো? এই যে জল দিলাম, দেখো জ্বলে গেছে দুটো প্রদীপ। দুটো প্রদীপ কিনেছি কিন্তু, দেখেছো? জল দিলাম জ্বলছে। শোনা দেখো, ওই বাবা কি কিনেছে দেখো। এটা রেখে দি, এইটা রেখে দি এখানে। বরমশাই দেখো পাকা রাঁধুনি কড়াই কিনেছে, দেখো কত বড়। মানে বাবা এইসব ভারী কি গো, এত বড় কড়াই দিয়ে কি করবে? 2.5 কিলো ওজন তো ভারী হবে না? 2.5 কিলো ওজন কি করবে এত বড় কড়াই দিয়ে? তুই সব সময় ঘ্যান ঘ্যান করতে বাড়িতে দুজন লোক হলে না, ছোট কড়াই ছোট কড়াই, একবারে বড় কড়াই কিনে দিয়েছি। বাবারে দেখো কত বড় কড়াই, বাবরে। কর কত রান্না করবি। তা আজকে যন্ত্রের দিনে কড়াই কিনে দিল বরমশাই, তাই তো? হ্যাঁ। আর কি কিনেছে আর বলো? দেখো আর কি কিনেছি? ঠাকুরের জন্য সোনার টিপ কিনি আমি প্রত্যেকবার, সেটা কিনে প্রতি দিয়েছি। বছর ঠাকুরের জন্য সোনার টিপ কিনে দিতে আমার ব্যাগে আছে। হ্যাঁ, সেটা কিনে দিয়েছি। কোথায় গেল? এই যে হ্যাঁ, আরো একটা জিনিস কিনে দিয়েছে, এটা কোথায় রাখলে? এইখানে তো রাখলাম। কোথায় গেল? এইখানে ব্যাগের মধ্যে আছে, দাঁড়াও বন্ধুদের দেখি আগে। ঠাকুরের টিপ তো প্রতি বছর জানো তো ঠাকুরের টিপ কিনি, সোনার টিপ। যা সোনার দাম বোঝোই তো, ঠাকুরের জন্য কিনে আনি প্রতি বছর, ঠাকুরের জন্য কিনে নিয়ে আসে। এবার তো আমরা গিয়েছিলাম, কিনে নিয়ে এসছে। এই এই দেখো, যে শিওরি, এই যে দেখো, দেখতে পাচ্ছ সোনার টিপ ভগবানের। মোটামুটি এক এক করে সব ভগবানের কিন্তু সোনার টিপ হয়ে গেছে। এই যে সোনা ঘরে আনতে হয়, তাই ঠাকুরের জন্যই টিপ কিনি, তাই তো? এমনি সোনা কি সম্ভব বলো? কত দাম বললো বলো? এই দেখো সোনার, হেমাকে দুটো সোনার আংটি কিনে দিয়েছি। বরমাশাই সোনার আংটি এটা এটা একটু যাবে না? এটা হাতে ধরো। বরমাশাই কিন্তু দিয়েছে, দেয়নি তা না কিন্তু। এই দেখো একটা ন দুটো আংটি, বুঝেছো? না ধরো, দুটো আংটি। কি ভাবছো সোনার নয়? সোনারই তো। এগুলো হচ্ছে খাঁটি সোনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কি দুটো আংটি কিনে দেয়? ব্যাগই রাখবো না? না না, ঠাকুরটা রেখে দেবো তো। তো আমাদের ধনতেরাসের গিফট কেমন আছে অবশ্যই বলবে কিন্তু। আর তোমরা কে কি কিনেছো অবশ্যই বলবে। আর কে বারুন কিনেছো, ঝাড়ু কিনেছো বলবে কিন্তু। তো আমি প্রতি বছর বাসনই কিনি, ঠাকুরের বাসন কিনি, না এমনি বাসন কিনি। আর বর তো থাকে না, এই আগের বছরই রয়েছে তাই। আর দিল্লিতে যখন থাকতাম তখন সত্যি সত্যি দিত, এখন আর সত্যি সত্যি দেয় না, তাই শিওরি কিনে দিয়েছে। শিওরিও তো কম দাম নয়, শিওরির দুটো আংটি কিনে দিয়েছে। দাও। ভালো হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলবে? নাও হ্যাপি ধনতেরাস, ওরা বলো হ্যাপি ধনতেরাস। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। কা আজকে ধনতেরাসে বাজারে গেছিলাম, তাই তো? তো কি কি কিনেছে তোমাদের দেখাবো অবশ্যই। আর ফুচকা আছে না, বরমাসে অবশ্যই খাবে না নাকি ফুচকা? না না, খাবে না? দেখো আলু নেবে না? সোনা খেয়ে নিচ্ছে আমি। আর এই যে জল, বাপরে ফুচকা জলটাই হচ্ছে আলু নে, আলু নে, আলু নে সোনা। এইরকম আলু ভরতে হবে। হুম, নিয়ে নে খা।
দারুণ দারুণ ফুচকা পড়ে যাচ্ছে। এখানটা এসো মিনু, আচ্ছা তুমি খাবে না? ও খাবে না, আমি খাই। না খাও। দাদুকে শুকনো দাও। দারুণ। হ্যাঁ শোনা, শুকনো খাও। আচ্ছা আজকে ফুচকার কম্পিটিশন হবে। হবে বেশি করে আলু দিয়ে দাও। বিস্কুট আলু দিচ্ছি, নাও নাও নাও, তুমি খাবে না নাকি? হ্যাঁ না সে কি? নে নে, এই যে এই যে। কত? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। তো আজকে আমরা কি খাচ্ছি? ফুচকা। উফ, কি খাচ্ছি রে সোনাই? তেঁতুল গোলাপ জলটা, উফ। সোনাই কি খাচ্ছিস রে? কম। ফুচকা? আমায় দিবি না? না হ্যাঁ না আচ্ছা আচ্ছা, পাপাকে দেবে না বলেছে। কেন? পাপাকে দিয়ে আসো। নাও ওর পাপা খায় না। না ফুচকা, বরকে ফুচকা খাই দিচ্ছি। বর বলছে ফুচকা খাবে না। মানে কি বলবো, লজ্জা লাগছে বুঝেছো? দিয়েছে গো, না গো। আরে সাবা, তাই তো সোনা খেয়ে নিল, কিছু বললো কি? আবার বলছে দাও। ইয়াম্মি ইয়াম্মি, দারুন। আসো না, এই নানু, দাঁড়াও, ফুচকা খাচ্ছিস তো? তাহলে কেনে? শুধু দেখো ফুচকাতে কি ঝাল হয়েছে তো, তুমি খেতে পারলে না? না এই দেখো, আর ঘরে রান্না যদি ফুচকা ঝাল হয় তখন বাবুর রাগ হয়ে যায়। আর তোর ঝাল লাগছে না বাবাই? হুম? ঝাল লাগছে না? না হ্যাঁ, না আমার জিভটা জ্বললো, এক পিস আমি খেলাম, আমার জিভটা জ্বলছে এখনো। এরকম জানিয়েছে, দেখে তো, ও বাবা আলু ওরকম করে নেয়। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর কেমন আছো কমেন্টসে জানিও। থ্যাংক ইউ বন্ধুরা।